এটা হচ্ছে মহব্বত আর ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তুমি মরণের পরে তোমার স্থান হবে, তোমার জায়গা হবে সেই জায়গায়। এখন বলেন, এখন শুধরে যাওয়ার দরকার, এখন তাওবা করার দরকার। আমি এতদিন পর্যন্ত বাড়ির গাছে, বাড়ির বিল্ডিং এ, ছাদের উপরে অমুক তমুক বেঈমানদেরকে মহব্বত করে পথে কাটানাইছি, পায়ের নিচে দিমু। এখন কথা বলেন, এমন ওয়াদা করেন। এদের সাথে মহব্বত কিসের? আমার তো মহব্বত থাকবে আল্লাহর সাথে, কালিমার সাথে। কালিমার পতাকা উড়ান না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা উড়ান না। তাহলে না বোঝা যাইবে যে এটা আমার মহব্বত, এটা আমার কবরের সাথী, এটা আমার হাসরের সাথী, এটা আমার জান্নাত জাহান্নামের কথা প্রশ্ন। একটু মহব্বত দেখান। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী পোশাক পরিচ্ছদ করেন, 24 ঘন্টা মাথায় টুপি দেন, দাড়িটা রাইকা দেখান যে আমার আল্লাহ রাসূলের বড় মহব্বতের আশিক আমি। মিসওয়াক রাখেন না সাথে, আল্লাহর পয়গম্বরের সুন্নতি জামা পরিধান করেন না। এখন যদি মরেন, এখন যদি মরি, কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? কবরে রাইকা সবাই চলে আসবে, অন্ধকার কবরে একা একা আমার থাকতে হবে। এখানে আমার সাহায্যকারী কে থাকবে? নাই, নেইবা নাইবনি কবর, মেসি আইবনি কবর। আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে যদি যান, আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহর পয়গম্বর বলবেন, এ ফেরেশতারা কারে প্রশ্ন করস? সে না আমার উম্মত, আমার সাথে না বড় মহব্বতের সম্পর্ক ছিল, আমার মহব্বতের এক উম্মতের তুই প্রশ্ন করসনি? এরকম অনেক ঘটনা আছে। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুম চোখে দেখা কবরের আযাব কিতাব লিখছেন। কিতাবের ভিতরে অনেক ঘটনা আছে। এমন ঘটনা আছে, রাসূলের আদর্শে আদর্শিত যুবক দাড়ি কাইটা শেভ কইরা চলতেছে, হঠাৎ করে স্বপ্নে দেখে কিয়ামতের ময়দান, মাঠ কায়েম হয়ে গেছে। সব মানুষের দিকে দৌড়াইতেছে, যাইতেছে। আল্লাহর পয়গম্বর গেটের মধ্যে দাঁড়ায় উম্মতদেরকে রিসিভ করতেছেন। সুবহানাল্লাহ, শান্তির এক জায়গা নিয়ে যাইতেছেন। সে যখন গিয়ে হাজির হইল, তার দিকে নবীজি তাকালেন না। ডানে যায় বামে যায়, আল্লাহর পয়গম্বর তাকান না তার দিকে। আল্লাহ রাসূল বলতেছেন যে আমার দিকে তাকান না কেন? তোমার চেহারায় আর আমি রাসূলের চেহারা মিল নেই। আমি রাসূলের চেহারায় দাঁড়িয়ে আছে, তোমার মুখে তো দাড়ি নাই, তুমি আমার উম্মত হতে পারো না। আমি রাসূলের মাথায় টুপি আছে, তোমার মাথায় টুপি নাই। আমি রাসূলের পোশাক পরিচ্ছদ তোমার গায়ে নাই, তুমি আমার উম্মত হইতে পারো না। দূর হ, দূর হ। কোরআন দিয়েছেন তো সার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে এই যে কাদা কাঁদলো, রাতের গভীর, এর পরের দিন থেকে আর কোনোদিন দাড়ি কাটে নাই।